ইমান হল সবচেয়ে বড় জিনিস। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহকে পূর্ণভাবে পুরোপুরিভাবে বিশ্বাস করে একমাত্র আল্লাহ হিসাবে, আমি ওয়াহেদ এক, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আল্লাহ বলে আমি এক ওয়াহেদ, আমার কোনো শরীক লা শারিকা লাহু, আমার কোনো শরীক নেই, আমি কাউকে জন্ম দেই নাই, আমাকে কেউ জন্ম দেয় নেই, আর আমি কারো মুখাপেক্ষও নই, কারো মুখাপেক্ষী নই, সমস্ত জীবজন্তু আমার মুখাপেক্ষী। যারা নাকি একমাত্র আমি আল্লাহর উপরে ঈমান আনবে এবং তার সাথে সাথে 2 নম্বর আল্লাহ বলছে, ঈমান আনার পরে ঈমান অটুট থাকিয়া যারা আমলে চলে ভালো আমলগুলি করবে, যা আমি হুকুম করছি, তাদের জন্য আমি পুরস্কার নির্ধারিত করে রেখেছি। সেই পুরস্কারটা কি? সেই পুরস্কারটা হলো জান্নাত, জান্নাতুল ফিরদাউস, সর্বশ্রেষ্ঠ বেহেশত তাদের জন্য আমি তৈরি করে রেখেছি। বলি সুবহানাল্লাহ। তাই আপনারা আজকে আলোচনা নিশ্চয় বুঝতে পারছেন। 1 নম্বর হলো আমাদের ঈমান। ঈমান না থাকলে ইবাদত বন্দি করলে কোনো কাজে আসবে না, জিরো। ইবাদত বন্দি যত করবো এগুলো আল্লাহর দরবারে কবুল হবে না। কেননা ঈমান হলো শর্ত একমাত্র। তাই আমরা নামাজও যাই করি একমাত্র আল্লাহর উদ্দেশ্যেই করব। আল্লাহকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে আমরা নামাজ পড়ব, ভালো কাজগুলি করব, যত কিছু করব একমাত্র আল্লাহকে উদ্দেশ্য করার জন্য, মানুষকে খুশি করার জন্য নয়, মানুষে খারাপ বলবে এই জন্য নয়, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। তা আমরা ঈমানের উপর অটুট থাকার চেষ্টা করব। এমন কাজ করব না যেই কাজ করলে আমাদের ঈমানটা নষ্ট হয়ে যায়। যেমন অজু ভঙ্গের কারণ কটা? 7টা হয়ে যায়। তদ্রুপ ঈমানও ভঙ্গ হয়ে যায়। বললাম, আলোচনা করছে গোলামালা যে আল্লাহকে ছাড়া যদি কারো উপরে ভরসা করে, কাউকে ক্ষমতাবান মনে করে, তাহলে ঈমান নষ্ট হয়ে ভেঙে যাবে, ঈমান ভেঙে যাবে। 2 নম্বর আলেমুল গায়েব। আলেমুল গায়েবের বিশ্বাস আমাদের করে। অনেকে বলে নবীজিও কি জানে? গায়েব জানে। গায়েব, নবীজি গায়েব, কোনো মানুষই গায়েব জানে না। তবে নবীজি কিছু গায়েব জানে, যা আল্লাহ নবীজিকে জানাইছে। তাহলে এটা তো গায়েব রইল না, এটা গায়েব রইল। আল্লাহ জানে যে এই জিনিসের অদৃশ্য, নবীজি জানে না। আল্লাহ বলছে এই জিনিসগুলা জানাই দিছে, তাহলে গায়েব রইল? তখন গায়েব রইল না, আল্লাহ জানাই দিছে। কিন্তু ব্যক্তি নিজে নবী, কোনো নবী গায়েব সম্পর্কে তাদের অভিজ্ঞতা নাই, জানে না, আল্লাহ সেই ক্ষমতা দেয় নাই কাউকে। তাই নবীজি যদি কেউ বলে নবীজি তো গায়েব জানে, অনেক কিছু ভবিষ্যৎবাণী করছে না? নবীজি অনেক ভবিষ্যৎবাণী করছে। যেমন কিয়ামতের আলামত করে, নবীজি বলে গেছে আলামতে, বড় বড় আলামতে এইগুলো কিয়ামতের আলামত নবীজি, আল্লাহ নবীজিকে জানাই দিছে, নবীজি আমাদেরকে জানাইছে। তাই আমরা নবীজি যে গায়েব জানে, কোনো লোক গায়েব জানে, এই কথাটা বিশ্বাস করলে ঈমান আমাদের থাকবে না। তাই এগুলোর থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব। আল্লাহ যেন আমার আজকের আলোচনা অনুযায়ী আমরা যেন আল্লাহর হুকুম যথাযথ পালন করতে পারি এবং শিরক মুক্ত ইবাদত করতে পারি। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দেন। সবাই বলি আমিন।